হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের ডিএসসিসি 12-এর যে পেপারটি রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করলে সুবিধা হয়, তাই তোমাদের কমেন্টের অনুরোধেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন ইতিহাসের সাজেশান এবং নোটস আপলোড করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে যাচ্ছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ওডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম। তাহলে তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু এই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে নেবে এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। 1854 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য একটি নতুন নীতি গ্রহণ করেন, যা উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনা নামে পরিচিত। এই নির্দেশনার মূল উদ্দেশ্য ছিল ভারতে একটি সুসংগঠিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই নির্দেশনামা ভারতের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী প্রভাবিত করেছিল। এটি ভারতের শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা নামেও পরিচিত। প্রথম প্যারাটি বলে দিয়েছি, পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। উডের এই নির্দেশনামায় ইংরেজি ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। এটি আধুনিক ভারতের প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রগুলির জন্য শিক্ষিত কর্মী তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিক আর.সি. মজুমদার মনে করেন, উডের ডিসপ্যাচ ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রদান করে। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। তোমরা যদি আমাকে মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের নোটস শেয়ার করে দেবো। নির্দেশনামা অনুযায়ী ব্রিটিশ সরকার শিক্ষা দায়িত্ব গ্রহণ করে এবং প্রতিটি প্রদেশে একটি করে শিক্ষা দপ্তর খোলার নির্দেশ দেয়। এর মাধ্যমে শিক্ষা কেবল ব্যক্তিগত বা মিশনারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি পরবর্তীকালে সর্বজনীন শিক্ষার ধারণাকে উৎসাহিত করে। তারপরে দেখো, উডের ডিসপ্যাচে প্রাথমিক শিক্ষার ওপরও জোর দেওয়া হয়। এতে বলা হয় যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। এটি গ্রামীণ এবং সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। যদিও এর বাস্তবায়ন নিয়ে নানা সমস্যা ছিল, তবুও এটি প্রথমবার প্রাথমিক শিক্ষার গুরুত্বকে সরাসরি নীতিতে অন্তর্ভুক্ত করে। তারপর দেখো কি রয়েছে, এই নির্দেশনায় বৃত্তিমূলক এবং পেশাগত শিক্ষার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এর ফলে স্কুল এবং কলেজগুলিতে শিল্প ও বিজ্ঞান বিষয়ক পড়াশোনা অন্তর্ভুক্ত হয়। এটি ভারতের যুব সমাজকে কেবল কেরানি তৈরি শিক্ষা থেকে বের করে এনে পেশাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করে। পরবর্তীবার দেখো, উডের নির্দেশনামা ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও কাঠামোগত উন্নয়নের পথ খুলে দেয়। যদিও এর কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন ইংরেজি ভাষার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ, যা দেশীয় ভাষার প্রসারে বাধা সৃষ্টি করে। এছাড়া ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রশাসনিক চাহিদা পূরণের দিকে এর ঝোঁক ছিল বেশি। তা সত্ত্বেও এটি ভারতের আধুনিক শিক্ষা বিস্তারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং শিক্ষাকে একটি সুসংগঠিত ও সরকারি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে, যার প্রভাব আজও বিদ্যমান। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।